তোমরা পূর্ববর্তী এপিসোডগুলোতে দেখেছো। এখন আমরা স্পেসিফিক চ্যাপ্টারে চলে এসেছি, প্রথম চ্যাপ্টারটা, এবং সেখানকার স্পেসিফিক থিওরিতে চলে এসেছি। আমরা আসলে এটা আগেই বলেছিলাম যে প্রথম চ্যাপ্টারের যে সমবিন্দু বলার যে চ্যাপ্টারটা, এখানে বেসিক্যালি আমার জোর দিতে হবে দুটো থিওরিতে। সেটার মধ্যে একটা হচ্ছে সামান্তরিক সূত্র ছিল এবং আরেকটা হচ্ছে যে লম্বাংশ উপপাদ্য ছিল। তো আমরা বেসিক্যালি সামান্তরিক সূত্রটা দিয়ে শুরু করছি। তাহলে এখানে দেখো, আমরা সামান্তরিক সূত্রের স্টেটমেন্টটা লিখেছি এবং চিত্র থেকে আমরা বুঝি ব্যাপারটা যে বলের সামান্তরিক সূত্রটা কি বলতে চাচ্ছে। যে যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুটি বল কোনো সামান্তরিকের যে কোনো দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে এবং দিকে সূচিত হয়, তবে এদের লব্ধির মানদিক ওই বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা মানে দিকে সূচিত হবে। মানে আচ্ছা আসো, তোমাকে আমি প্রথমেই এটা আমরা বেসিক আলোচনায় বলেছিলাম মান ও দিকে সূচিত হওয়ার মিনিংটা কি। মান ও দিকে সূচিত হওয়ার মিনিংটা সবাই আগেই বুঝে ফেলেছো। আমি আগে আলোচনা করেছিলাম, আবার সেটা রেফার করছি যে দৈর্ঘ্যটা হবে ভেক্টরটার মান এবং দিকটা হবে হচ্ছে ওই লাইনটা যে দিক বরাবর মুখ করে আছে, সেই লাইনটাই ওর দিক ইন্ডিকেট করে। তো এখানে কিছু কিছু শর্ত উল্লেখ করতে হবে যে আমরা একটা কণার উপর মানে একটা একই বিন্দুতে কাজ করছে, এটা আসলে মিন করা হচ্ছে এখান থেকে। আর এখানে একটা উল্লেখ্য বিষয় হচ্ছে এটা একই সময়ে দুটা বল কাজ করতে হবে, কারণ একটা বল কাজ করছে 10 মিনিট আগে আর একটা বল 10 মিনিট পরে, তাহলে কিন্তু তুমি রেজাল্ট বের করতে পারবে না। আর এখানে কি বলা হচ্ছে যে বল দুটো হচ্ছে সামান্তরিকের যে কোনো দুটো সন্নিহিত বাহু দ্বারা চিহ্নিত হচ্ছে। দেখো সন্নিহিত বাহু কাকে বলে? এই যে দুইটা বাহু একটা কমন বিন্দু থাকে, সেই বাহুগুলোকে বলা হয় সন্নিহিত বাহু। যেমন এই বাহুর বিপরীত বাহু কিন্তু এটাকে বলে বিপরীত বাহু। এই দুটো হচ্ছে বিপরীত বাহু, অথচ এটা আর এটা কিন্তু সন্নিহিত বাহু। তাহলে সন্নিহিত বাহু দ্বারা মানে এবং দিকে যদি দুইটা বল সূচিত হয়, যে দেখো পি বলটা ওই বাহু দ্বারা মানে দিকে সূচিত হচ্ছে, আর কিউটা হচ্ছে ওসি বাহু দ্বারা মানে ও দিকে সূচিত হচ্ছে। তাহলে কি বলেছে যে ওই বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী, দেখো ওই বাহুদ্বয় মানে এই দুইটা বাহুর ছেদবিন্দুটা এটা ও, এবং ও বিন্দুগামী যে কর্ণটা, ও বিন্দুগামী কর্ণটা হচ্ছে ওবি। তাহলে এটা দ্বারা ওদের লব্ধির মানটা এবং দিকটা সূচিত হবে। তাহলে কর্ণের দৈর্ঘ্যটাই হচ্ছে আমার লব্ধি আর এর মান। এখন আসো মানে ও দিকটা আমরা কি বলেছিলাম, দিকের আলোচনার বেসিকটাও কিন্তু আমি বলে দিয়েছি যে অ্যাঙ্গেল অ্যান্ড রেফারেন্স। আমি প্রথমে এই বেসিকটা আলোচনা করেছিলাম যে এখানে আসলে আমরা দিকটা আসলে কিভাবে বুঝাবো, আমার লব্ধির দিকটা কি। হ্যাঁ, আমার গিভেন যে কোনো একটা ফোর্স লাইনের সাথে আমি দিকটা দেখাবো। এবং তুমি কি খেয়াল করে দেখেছো, আমার গিভেন ফোর্স লাইনের মধ্যে পি ফোর্সটাকে কিন্তু আবার আমি আদি রশ্মির সাথে মিলিয়ে আনুভূমিক বরাবর টেনেছি। সো এই যে রেফারেন্স লাইনটা সাধারণত কনভেনশনালি দেখা যায়, এই পি লাইনটার সাথে ফোর্সটার সাথে যদি আমি বলে দিই কতটুকু ডেভিয়েটেড, সবাই খেয়াল করে থাকবে এখানে ডেভিয়েশনটা হচ্ছে থিটা। থিটাটা কার ডেভিয়েশন তোমরা দেখতে পাচ্ছ, থিটাটা হচ্ছে পি ফোর্স থেকে লব্ধি আর এর ডেভিয়েশন। সো আমি যদি জাস্ট থিটাটা বলে দিই তাহলেই কিন্তু আমার আর ডিরেকশন বের হবে। নট নেসেসারি যে শুধু পি এর সাথেই বলতে হবে, আমি কিন্তু ইচ্ছা করলে এটাও করতে পারতাম যে কিউ আমার তো গিভেন একটা ফোর্স, সো কিউ এর সাথেও কিন্তু আমি লব্ধির অ্যাঙ্গেলটা বলতে পারতাম। তখন কিন্তু আমাকে এই অ্যাঙ্গেলটা বলতে হতো, যা হোক আমরা সাধারণত কনভেনশনালি, তোমাকে এটা আগেই বলেছি যে কনভেনশনালি আমরা দেখবে সাধারণত কোনটা আনুভূমিক বরাবর যেটাকে প্লেস করি সেটার সাপেক্ষেই বলা হয়। তাহলে এখন এখান থেকে লব্ধির মানটা এবং লব্ধির যে দিকটা আসবে, দিকটা মানে থিটার মানটা এবং লব্ধির মানটা বলতে হচ্ছে আর এর যে ভ্যালুটা, সেটা আমার নোন প্যারামিটারগুলোর মাধ্যমে বের করতে হবে, এটাই আমার উদ্দেশ্য। তাহলে নোন প্যারামিটার বলতে আমরা কাকে বুঝতেছি হচ্ছে পি কে। পি আমাদের একটা গিভেন ডাটা, কিউ একটা গিভেন ডাটা, এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল পি এবং কিউ, এই দুটার ফোর্সের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আলফা। এই তিনটা গিভেন ডাটার মাধ্যমে আমাকে আর এবং থিটা এই দুটার এক্সপ্রেশন বের করতে হবে। এটাই হচ্ছে আমার থিওরিটার প্রুফ হবে। তাহলে এসো আমরা যদি থিওরিটা প্রুফ করতে চাই, এটার বিভিন্ন ধরনের প্রমাণের পদ্ধতি আছে। তো আমরা বেসিক্যালি দুটো পদ্ধতি নিয়ে একটু দেখতে চাই যে এটা কিভাবে করা যায়। ফার্স্ট এসো আমরা পদ্ধতি এক, যেটা একদম কনভেনশনাল ওয়ে, পিথাগোরাস অ্যাপ্লাই করে করবো এবং ত্রিকোণমিতিক অনুপাত অ্যাপ্লাই করে করবো। ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে তোমাকে আমি বেসিক আলোচনার মধ্যে বলে এসেছিলাম যে একটা সমকোণী ত্রিভুজের কিন্তু লম্বকে ভূমিকে আমি অতিভুজের মাধ্যমে প্রকাশ করতে পারি। সেই বেসিকটাই এখানে কাজে লাগবে ইমিডিয়েটলি। আসো তাহলে আমরা সেটা প্রুফ করার জন্য এখানে একটু ছোট্ট অঙ্কন করতে হবে। সেটা হচ্ছে এই বি বিন্দু থেকে আমি ও এর উপর একটা লম্ব টানবো, তাহলে সেই লম্বটা আসলে বর্ধিতাংশের উপর হবে। সো আমি এটুকু মুছে দিলাম। তার মানে আমরা এখানে মনে করো বি বিন্দু থেকে ও এর বর্ধিতাংশের উপর বিডি লম্ব টেনে দিলাম। এখন খেয়াল করো যে এটা কিন্তু আমার ফোর্সের মান, মানে ফোর্সের মানটা কিউ মানে কি বাহুর দৈর্ঘ্যটাও কিউ। তাহলে দৈর্ঘ্যটা যদি কিউ হয় তাহলে আমি কিন্তু বলতে পারি এই দৈর্ঘ্যটাও হচ্ছে আমার কিউ। সো সবাই খেয়াল করলে বুঝতে পারবে এবিডি একটা সমকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজের অতিভুজের মানটা আমার জানা আছে কিউ। মজার ব্যাপার হচ্ছে এই কোণটা যেহেতু আলফা, সো অনুরূপ কোণ হিসেবে এই কোণটাকেও আমি বলতে পারি আলফা। সুতরাং এটা যদি সাপেক্ষ কোণ হয়, আমরা জানি সাপেক্ষ কোণের বিপরীত বাহু লম্ব আর এই বাহুটা হচ্ছে ভূমি, তাহলে কিন্তু খুব চমৎকারভাবে তুমি এই লেন্থের দুটা এখনই বের করে রাখতে পারো। এই বেসিক আমাদের আছে,
কিভাবে? লম্ব মনে পড়ে? লম্ব কি ছিল? অতিভুজ ইন্টু সাইন থিটা, ইজি। তার মানে আমি কি বলতে পারি এটা হচ্ছে এ বি সাইন আলফা। একইভাবে আমি কিন্তু এটাকে বলতে পারি ভূমি। ভূমি মানে কি ছিল বলো তো? অতিভুজ ইন্টু কস থিটা ছিল। হ্যাঁ, তাহলে আমি কিন্তু এই ভূমিটাকে বলতে পারি অতিভুজ এ বি ইন্টু কস আলফা। এখানে সাপেক্ষ কোণের মানটা হচ্ছে আলফা। সো দেখো চমৎকারভাবে আমার এই দুইটা লেন্থ জানা হয়ে গেল। প্রথম টার্গেট হচ্ছে লব্ধির মান। লব্ধির মানটা কিন্তু এই যে আর এর দৈর্ঘ্যটা বের করা। তাহলে সেটা আমি কিভাবে করতে পারি? তাহলে আসো, প্রথম কাজটা হচ্ছে লব্ধির মান দেখবো আমরা। লব্ধির মান সেটা আমি কিভাবে বের করতে পারি? দেখো, ত্রিভুজ ও বিডি এ আমি যদি পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি, পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমি এই কথাটা সবাই বুঝবো যে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ভূমি স্কোয়ার আর লম্ব স্কোয়ার। এটাকে আবার দুটো পার্টে সেপারেট করা যায়। দেখো, ওডিকে আমি আসলে ভেঙে আবার লিখে ফেলতে পারি ওএ প্লাস এডি। চিত্রকে এটা আসলে চিত্র থেকে খুব ইজিলি জিনিসটা দেখা যাচ্ছে। ওএ আর এডির সামেশন হচ্ছে আমার ওডি। তাহলে এখান থেকে তুমি যদি এটাকে ভেঙে দাও, আমি লিখতে পারছি সুন্দর করে। দেখো, ওএ স্কোয়ার প্লাস 2 ওএ ইন্টু এডি প্লাস এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। খেয়াল করলে তুমি দেখতে পারবে এখানে আরেকটি চমৎকার ঘটনা ঘটে যাচ্ছে, সেটা হচ্ছে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। খেয়াল করো, এটা কিন্তু আবার এবিডি ত্রিভুজের এডিটা কিন্তু ভূমি আর বিডিটা কিন্তু লম্ব। সো এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ারকে আমি কিন্তু আবার অতিভুজ স্কোয়ার এবি স্কোয়ার বলতে পারি। সো জিনিসটা কিন্তু আরও সিম্পলিফাইড হয়ে যাচ্ছে যে ও স্কোয়ার প্লাস 2OA ইন্টু এডি প্লাস, দেখো এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ারকে আমি সরাসরি বলে দিলাম ও বি স্কোয়ার। সো আমি একসাথে এটাকে পাশাপাশি লিখি ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার প্লাস 2OA ইন্টু এডি। এখন সুন্দর করে প্রত্যেকটা মান আমি পিকিউ এর মাধ্যমে এখন বসিয়ে দিতে পারবো। অবশ্যই পারবো, কারণ খেয়াল করো ওয়ে মানে আসলে কোন দৈর্ঘ্যটাকে ইন্ডিকেট করছি আমরা। ওয়ে মানে হচ্ছে পি দৈর্ঘ্যটা, পি স্কোয়ার। ওবি মানে কোন দৈর্ঘ্যটা একটু খেয়াল করো। আচ্ছা, তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমি এবি স্কোয়ারটাকে এই পাশে নিয়ে লিখছি। এখন আমরা যেটা করব যে এই ওএ এবি ওএ এডি এর প্রত্যেকটা বাহুর আমি এখন পিকিউ এর এক্সপ্রেশনে প্রকাশ করে ফেলতে পারবো, খুব ইজিলি পারবো। কিভাবে পারবো? এসো, যেমন ওএ মানে কি বলতো দেখি। ওএ মানে চিত্র থেকে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে ওএ মানে পি, সো এটা হচ্ছে পি স্কোয়ার। এ বি মানে কি একটু তাকাও, এ বি মানে আসলে কোন দৈর্ঘ্যটা বলতো দেখি, কিউ। সো এটাকে আমি বলতে পারছি কিউ স্কোয়ার প্লাস 2 ওএ ইন্টু এডি। এইখানে ওএ ওএ মানে কি? ওএ মানে আমরা যদি দেখি এটা মানে পি, সুতরাং 2 ইন্টু পি। এবারে এসো এডি বাকি থাকলো। আচ্ছা, এডিটা কি? খুব সুন্দর করে মনে হয় এখানে লেখা আছে, দেখতেই পাচ্ছি এবি কজ আলফা। আর এবি মানে আবার কিউ। সো আমি কিন্তু এই এডি এর পরিবর্তে লিখতে পারছি কিউ কজ আলফা। আমি আলাদা কালার দিয়ে লিখে চিহ্নিত করে দিলাম যেন এই জায়গাটায় তোমার কোনো কনফিউশন তৈরি না হয়। সো আলটিমেটলি আমি যেটা পাচ্ছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কজ আলফা। দেখো খুব চমৎকারভাবে এখানে ওবি স্কোয়ারের মান বের হয়ে গিয়েছে, আর ওবির মানটাই কিন্তু আমার লব্ধি আর। সো আর স্কোয়ার ইকুয়াল টু যদি এটা হয়, তাহলে খুব সুন্দরভাবে আমি দেখতে পাচ্ছি আর এর ভ্যালুটা আমার চলে আসলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কজ আলফা। সো খুব সুন্দরভাবে আমরা এখানে দেখলাম যে আর যে লব্ধিটা তার মানটা আমি কার কার মাধ্যমে বের করে ফেলেছি, আমার গিভেন ডাটা পি কিউ এবং আলফা এর মাধ্যমে বের করে ফেলেছি লব্ধির মান। ওকে ফাইন, তাহলে এটা কিন্তু তোমার একটা সূত্র যেটা সবার প্রথম তুমি শিখলে, যেটা তোমার অ্যাপ্লাই করতে হবে সামনে। লব্ধির মান গেল। এই পর্যায়ে এসো আমরা লব্ধির দিকটা এখান থেকে কিভাবে ফাইন্ড আউট করতে পারি সেই জিনিসটা একটু আসি। লব্ধির দিক, তাই না? লব্ধির দিক বলতে কি বুঝি? দিকের ব্যাপারটা আমি আগেই বলেছি, রেফারেন্স লাইনের সাথে অ্যাঙ্গেল বলে দিতে হবে। তাহলে এখানে আমার রেফারেন্স লাইন যেহেতু পি, রেফারেন্স লাইনের সাথে আর এর অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তো আমার টার্গেট হচ্ছে থিটাটা বের করা। এখান থেকে বলতে পারবো যে সরাসরি বললাম ট্যান থিটা একটা ত্রিকোণমিতিক অনুপাত। আমরা সবাই জানি ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে আমি একটা কোয়েশ্চেন যেটা সচরাচর আমি স্টুডেন্টদের কাছ থেকে মাঝে মাঝে পাই, সেটা আমি একটু পরে ব্যাখ্যা দিব। তো আগে আমি নর্মালি এটা আগে বের করি এক্সপ্রেশনটা, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখান থেকে খেয়াল করো আমি কোন ত্রিভুজে ট্যান থিটাটা অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে ও বি ডি। এই সবচেয়ে বড় সমকোণী ত্রিভুজটার মধ্যে আমি লম্ব বাই ভূমি যদি অ্যাপ্লাই করি, এখান থেকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার যে বিডি বাই ওডি এটা হচ্ছে আমার লম্ব বাই ভূমি। এবং এখান থেকে খেয়াল করে থাকবে যে বিডি তো বিডি, আর ওডিকে আবার আমরা সেপারেট করে লিখতে পারি ওএ প্লাস এডি। এবং এই দুইটা মান আমি পিকিউ এর এক্সপ্রেশনে নিয়ে আসবো। এবং বিডিটা এখনো লেখা আছে এবি সাইন আলফা। এবি সাইন আলফা মিনস কিউ সাইন আলফা, আর নিচে পি প্লাস কিউ কজ আলফা। সো
তুমি যদি ট্যান থিটার মান জানো তাহলে থিটার মানও জানবে, ট্যান ইনভার্স এই জিনিসটা। সো সোজা কথা, আমি লব্ধির দিকের যে সূত্রটা সেটা আমি এই সূত্রটা ব্যবহার করবো। এটা তোমার সেকেন্ড সূত্র, লব্ধির দিকের সূত্র। মানে সূত্রটা আমরা গতবার দেখলাম যে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা ছিল, আর এটা হচ্ছে এটা কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। তাহলে পরে আমরা এইখানে আমি তোমাকে একটা কথা বলছিলাম যে এখানে একটা কোয়েশ্চেন আসে, যে অনেকে আমাকে এই কোয়েশ্চেনটা করেছে, আমি আমার মানে এক্সপিরিয়েন্স থেকে দেখি অনেকেই করে। সেটা হচ্ছে যে ট্যান থিটা, কেন আমি ট্যান থিটা দিয়ে আমি অ্যাঙ্গেলটাকে প্রকাশ করতেছি, কেন আমি সাইন থিটা বা কস থিটাতে যাচ্ছি না। এবং এই জিনিসটা তুমি খেয়াল করে থাকবে, যত জায়গায় আমরা ত্রিকোণমিতিক রেশিওর মাধ্যমে কোনো অ্যাঙ্গেলের মান বের করি সেখানে সবসময় ট্যান অনুপাতটা নিয়ে কাজ করা হয়। কারণটা কি জানো? কারণটা হচ্ছে ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো আছে, 6টা ফান্ডামেন্টাল ফাংশন, সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক, এর মধ্যে শুধুমাত্র ট্যান আর কট এই দুইটা ফাংশনের রেঞ্জ হচ্ছে আর, মানে টোটাল বাস্তব সংখ্যার সেট হচ্ছে শুধুমাত্র রেঞ্জ হয় হচ্ছে শুধুমাত্র ট্যান থিটা অথবা কট থিটা, অন্য কারো রেঞ্জ সমগ্র বাস্তব সংখ্যা নয়। যেমন সাইন থিটা এবং কস থিটার রেঞ্জ সম্পর্কে সবার আইডিয়া আছে আশা করি, যে -1 থেকে 1 বাইরে ওরা কখনোই যেতে পারে না। তো সেক থিটা এবং কসেক থিটার ব্যাপারটা হলো ঠিক ওটার কমপ্লিমেন্টারি সেটটা, মানে -1 আর 1 পর্যন্ত কোনো মান হতে পারে না, বাট -1 এর চেয়ে ছোট যে কোনো মান হতে পারে, -1 সহ, আবার 1 এর চেয়ে বড় যে কোনো মান হতে পারে। সো ওখানেও কিন্তু কিছু ভ্যালু বাদ পড়ে যাচ্ছে। কিন্তু তুমি দেখো ট্যান থিটার রেঞ্জের মধ্যে কি পুরা -∞ থেকে +∞ পর্যন্ত যে কোনো মান আসতে পারে। আর আমি যেহেতু এখানে কিছু এক্সপ্রেশন যেটা দিয়ে আমি কিছু মান পাবো, সেই মানটা কিন্তু যে কোনো কিছু আসতে পারে। সো কেন আমি রিস্ক নিয়ে আমার এই জায়গাটাকে ছোট করবো, যে এখানে যদি সাইন থিটা ইউজ করতাম তখন কিন্তু আমার মনের চেয়ে একটা বড় মান আসলে সেখানে আমার লিখতেও বোঝা সম্ভব না, কিন্তু এখানে সম্ভব নয় বলে কোনো কথা নেই। মনে রাখবে এই কারণেই যে কোনো জায়গায় যখন দেখবে থিটার মান কোণ বের করা হয় তখন দেখবে আমরা ত্রিকোণমিতিক অনুপাত হিসেবে কাকে ব্যবহার করি বলতে কি, ট্যান থিটাকে ব্যবহার করি। এই কথাটা মনে রাখবে। এটা আমার একটা সাইড কিছু বেসিক আলোচনা ছিল। বাই দ্য ওয়ে, আমরা এখন থিওরিটিক্যাল আলোচনাটা করলাম। আমি তোমাকে আসলে আগেই বলেছি আমার আলোচনার একটা পোর্শন থাকবে থিওরি, আর একটা পোর্শন হচ্ছে সেই যে থিওরিটা তুমি শিখলে সেই থিওরিটার ফান্ডামেন্টাল অ্যাপ্লিকেশন, যেটা অঙ্কের মধ্যে অ্যাপ্লিকেশন না, জাস্ট ডিসক্রিটভাবে তুমি এটাকে আসলে একটা চিত্রের মধ্যে রিলেট করতে পারছো কিনা সেই জিনিসটা বোঝাটা তোমার কাজ। তাহলে এসো, মনে করো আমি এরকম একটা চিত্র এঁকে দিচ্ছি। অ্যাজ ফর এক্সাম্পল, মনে করো এটা একটা ফোর্স, এটা হচ্ছে তাদের রেজাল্টেন্ট। মানে আমি এখানে কমপ্লিট সামান্তরিকটা আঁকিনি, বাট কমপ্লিট সামান্তরিকটা না আঁকলেও তোমাকে বুঝে নিতে হবে এটা আসলে একটা সামান্তরিকের দুইটা বাহু হিসেবে কনসিডার করতে পারি আমি। যে মনে করো এই ফোর্সটার মান হচ্ছে এক্স, এই ফোর্সটার মান হচ্ছে ওয়াই, এবং লব্ধিটা অ্যাজ ফর এক্সাম্পল জেড। আমি যদি মনে করো এই কোণটা দিয়ে দিলাম, মনে করো টোটাল কোণ মানে ফোর্স দ্বয়ের মধ্যবর্তী কোণটাকে যদি আমি বললাম ফাই, এবং মনে করো এই কোণটাকে আই মিন ওয়াই এর সাথে আমার জেড, এই কোণটাকে আমি মনে করো বলে দিলাম গামা। এটাই তোমার অ্যাপ্লিকেশনের জায়গাটা, যে আমি জাস্ট এনভায়রনমেন্টটা চেঞ্জ করে দিছি। আমি থিওরিটা আসলে বুঝি কিনা, আমি যদি থিওরিটা বুঝি তাহলে এই এনভায়রনমেন্টেও আমি কি করতে পারবো, আমার লব্ধির মানের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো এবং লব্ধির দিকের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এসো এখানে আমি আসলে মানের সূত্রটা অ্যাপ্লাই করতে পারছি কিনা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, কেন পারবো না? দেখো, জেড হচ্ছে আমার লব্ধির মান। আমরা জানি লব্ধির মানটার সূত্র ছিল দুইটা বলের স্কোয়ারের যোগফল ফার্স্টে, তাহলে দুইটা বলের স্কোয়ার কে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দুইটা বলের স্কোয়ারের যোগফল, প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই বলদ্বয়ের গুণফলের দ্বিগুণ ইন্টু কস, তাদের মধ্যবর্তী কোণ কাদের, এক্স আর ওয়াই এর মধ্যবর্তী টোটাল কোণটা কত, ফাই। তাহলে এখানে বসবে ফাই। তুমি কি আসলে অ্যাপ্লিকেশনটা বোঝো কিনা, এটাই হচ্ছে তার প্রুফ। হ্যাঁ, তুমি বোঝো। আচ্ছা, তাহলে আসো, জেড এটার মান বের করেছি। এখন আমি কি বের করতে আগ্রহী বলো দেখি, দিক। এখন দিকটা আমরা কিন্তু এবার পি এর সাথে বের করছি না, মানে এখানে তো পি কিউ নাই, সরি, মানে আমি আসলে বোঝাতে চাচ্ছি যে আনুভূমিক লাইনটা এক্স এর সাপেক্ষে বের করছি না। নো প্রবলেম, আমি গিভেন একটা রেফারেন্সের সাপেক্ষে বের করছি। আমার এখন গামা বের করতে হবে কার সাপেক্ষে বলো দেখি, ওয়াই এর সাপেক্ষে। আই রিপিট, ওয়াই এর সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে সেটা বের করবো। এখন দেখো সূত্রটা আসলে কিভাবে ম্যানিপুলেট করতে হবে, এটাই তোমার অ্যাপ্লিকেশন বা থিওরি রিয়েলাইজেশন। তাহলে এসো, আমি যদি এখানে বলি টেন গামা যদি বের করতে চাই, আমি খেয়াল করো আমার ওই এক্সপ্রেশনটার সাথে মিলাও যেটা ছিল কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। তুমি ওই সূত্রটার সাথে ওই চিত্রটাকে কম্পেয়ার করে দেখো যে ওখানে পি এর পজিশন কি ছিল, আর এর পজিশন কি ছিল, আর কিউ এর পজিশন কি ছিল। তাহলে ওখান থেকে একটু চিন্তা করলে বুঝতে পারবে যে লব্ধি যার সাথে কোনটা তৈরি করেছিল সেটা নিচে মুক্তভাবে একা ছিল। তার মানে কি, এখানে লব্ধি জেড আমার কোনটাকে রেফারেন্স ধরে আমি অ্যাঙ্গেলটা দেখাচ্ছি, ওয়াই কে রেফারেন্স ধরে দেখাচ্ছি। সো ওয়াইটা নিচে একা বসবে, এবং ওখানে ছিল উপরে ছিল যার সাথে কোণ তৈরি করেনি সেই ফোর্সটার
সাইন আলফা, আর নিচে এখানে যোগ আকারে ছিল সেই ফোর্সটার কজ আলফা। এখানেও তাই, যেটা কার সাথে কোণ তৈরি করেনি, এক্স এর সাথে। সো এখানে বসবে এক্স সাইন আলফা, আর নিচে বসবে এক্স ইন্টু কজ আলফা। দিস ওয়াজ দ্য ফর্মুলা। তুমি যদি এখন বোঝো যে এই সিনারিওতে আমি এটা অ্যাপ্লাই করতে পারি, মানে তুমি যে কোনো সিনারিওতে আসলে সূত্রটা অ্যাপ্লাই করতে পারবে। সো এখানে পয়েন্ট টু বি নোটেড, আমি কোন জিনিসগুলো বলছি, লব্ধি যার সাথে কোনটা তৈরি করবে, যার সাথে আমি রেফারেন্স, যাকে রেফারেন্স লাইন ধরবো, সেটার নিচে একা বসবে। এই যে সেটা নিচে একা যোগ আকারে আলাদা বসেছে। আর যার সাথে কোণ তৈরি করেনি সেটা উপরে নিচে দু জায়গায় থাকবে। উপরে থাকবে তার সাথে সাইন, টোটাল কোণটা গুণ। আচ্ছা এখানে একটু কারেকশন, এটা আসলে আলফা না, আমাদের টোটাল কোণটা ছিল ফাই, একটু কারেকশন, ফাই ছিল, মিস্টেক হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তাহলে উপরে বসবে হচ্ছে যেটার সাথে কোণ তৈরি করেনি সেটা ইন্টু সাইন মধ্যবর্তী কোণ, টোটাল মধ্যবর্তী টোটাল কোণটা হচ্ছে ফাই, তো সাইন ফাই, আর নিচে হচ্ছে এক্স কস ফাই। তোমাকে আরো একটা টেকনিক বলে দেই, যেহেতু আমরা এই পাশে কি ট্যান লিখেছি না, ভিতরের আর্গুমেন্টটা চিন্তা করার দরকার নাই, তুমি আপাতত চিন্তা করো ট্যান। ট্যান মানে কি বলো তো দেখি, ট্যান মানে কি সাইন বাই কজ না। দেখো এখানে কিন্তু সেই সাইন জিনিসটা আছে, এখানে কিন্তু সেই কজ জিনিসটা আছে। সো এটা মনে রাখাও খুব কঠিন কাজ নয়। তো তোমার এখন প্রাইমারি কাজটা হচ্ছে এই দুটার একদম থিওরির অ্যাপ্লিকেশনটা বোঝা, ফান্ডামেন্টাল অ্যাপ্লিকেশনটা, এটাকে বলতেছি আমরা ফান্ডামেন্টাল অ্যাপ্লিকেশন। তুমি ফান্ডামেন্টাল অ্যাপ্লিকেশনটা বুঝলে যে হ্যাঁ ঠিক আছে, আমি এই স্ট্রাকচারের জন্য আমার ফর্মুলাটা এইভাবে অ্যাপ্লাই করতে হয়। সো যদি তুমি এইটুকু বুঝতে পারো, তার মানে তুমি সাকসেসফুলি এটা যে কোনো জায়গায় এই থিওরিটা তুমি অ্যাপ্লাই করতে সক্ষম হবে। তো এবারে এসো, আমরা আগে অ্যাপ্লাই করতে সক্ষম হবো, ঠিক আছে, ভেরি গুড। এটার অল্টারনেটিভ আমরা প্রুফ দেখতে পারি, সেটা হচ্ছে যে খুব ইজিলি ভেক্টরালি প্রুফটা দেখানো যায়। আমরা তাহলে এখন সেই পদ্ধতিটা নিয়ে আলোচনা করব।